আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের চার্ট প্যাটার্ন কোর্সের সেকেন্ড লেকচার। ফার্স্ট লেকচারে মেইনলি আমরা আলোচনা করেছিলাম চার্ট প্যাটার্ন কী, চার্ট প্যাটার্ন ইম্পর্টেন্স কী, টাইপস অফ চার্ট প্যাটার্ন এবং বেসিক কিছু চার্ট প্যাটার্ন যেগুলো নাকি আমরা রেগুলারলি আমাদের ট্রেড করার জন্য ইউজ করে থাকি। আজকে সেকেন্ড লেকচারে আমি হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। যেহেতু হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটি নিয়ে আমি ডিটেলস আলোচনা করার ট্রাই করব, সেহেতু আজকের ভিডিওটি একটু বড় হওয়ার পসিবিলিটি বেশি, বাট আশা করি আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে আজকের ভিডিও শেষে ইনশাল্লাহ আপনারা সবাই কিছু না কিছু চার্ট প্যাটার্ন সম্পর্কে শিখে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা কী কী টপিক কভার করব সেই জিনিসগুলো একটু দেখে আসি। ফার্স্ট যে জিনিসটা আমরা কভার করব সেটি হলো চার্ট প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটি কী, এটি অ্যাকচুয়ালি কোথায় ক্রিয়েট হয় একটি চার্টের। হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটি আমাদের কি ইন্ডিকেট করে থাকে। একটি চার্ট প্যাটার্ন দেখে আমরা কিভাবে আইডেন্টিফাই করব স্ট্রং না উইক চার্ট প্যাটার্ন। আমাদের হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন বেসিসে আমাদের এন্ট্রি পয়েন্ট ডিফাইন করব, দেন পরবর্তীতে আমাদের টার্গেট প্রফিট পয়েন্ট ডিফাইন করব এবং সর্বশেষ আমরা আমাদের হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নের বেসিসে আমাদের স্টপ লস ডিফাইন করব। তাহলে চলুন আমরা আমাদের ডিটেলস আলোচনা করি। হেড অ্যান্ড শোল্ডার বলতে কী বোঝায়? হেড অ্যান্ড শোল্ডার হলো একটি চার্ট প্যাটার্ন যেখানে একটি লার্জ পিক থাকবে এবং দুটি স্মলার পিক থাকবে, এবং দুটি স্মলার পিকের একটি পিক হবে লার্জ পিকের লেফট সাইডে এবং আরেকটি হবে লার্জ পিকের রাইট সাইডে। লেফট সাইডে যে স্মলার পিকটি থাকে সেটিকে লেফট শোল্ডার বলা হয় এবং রাইট সাইডে যেই পিক স্মলার পিকটি থাকে সেটিকে রাইট শোল্ডার বলা হয়। আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু আমাদের নেক লাইন। আমাদের হেডের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টকে একসাথে করার জন্য যে লাইনটি আমরা ড্র করি সেটি হলো আমাদের নেক লাইন। আমাদের হেড শোল্ডারের চার্ট প্যাটার্ন বেসিসে বিভিন্ন পয়েন্ট ডিসকভারের ক্ষেত্রে নেক লাইনটি একটি ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে থাকে। এরপর আসুন আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি আমাদের চার্ট প্যাটার্নটি কোথায় ক্রিয়েট হয়ে থাকে। হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটি একটি বিয়ারিশ চার্ট প্যাটার্ন যেটি নাকি কোনো একটি বুলিশ ট্রেন্ডের পিক পয়েন্টে ক্রিয়েট হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব যে অ্যাকচুয়ালি আমাদের হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটি কী ইন্ডিকেট করে থাকে। হেড অ্যান্ড শোল্ডার অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিকেট করে থাকে আমাদের পাস্ট যে বুলিশ ট্রেন্ড ছিল তা ব্রেকআউট হয়ে আমাদের রিসেন্ট ইন ফিউচার আমাদের বিয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। তারপর আমরা যে পয়েন্টে নিয়ে আলোচনা করব সেটি হলো স্ট্রং ভার্সেস উইক চার্ট প্যাটার্ন। আমরা যারা বিগিনার অথবা আমরা যারা রেগুলার চার্ট প্যাটার্ন দেখে ট্রেড করে থাকি তাদের জন্য এই পয়েন্টটি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আমরা যদি কোনো চার্ট প্যাটার্নের অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারি যে এই চার্ট প্যাটার্নটি একটি স্ট্রং চার্ট প্যাটার্ন অথবা এই চার্ট প্যাটার্নটি একটি উইক চার্ট প্যাটার্ন, তাহলে দেখা যাবে যে আমাদের ডিসিশনের অ্যাকুরেসি প্রবাবিলিটি ইনক্রিজ করবে। একটি চার্ট প্যাটার্নকে আমরা স্ট্রং চার্ট প্যাটার্ন অথবা উইক চার্ট প্যাটার্ন বলার জন্য সাথে সাথে আমরা অনেকগুলা ইন্ডিকেটর ইউজ করে থাকি, যেমন RSI, ম্যাকডি, তারপর বুলিঞ্জার ব্যান্ড, এছাড়া আরও অনেকগুলো আছে। বাট আমি মেনলি যে জিনিসটি প্রাধান্য দিয়ে থাকি সেটি হলো ভলিউম। কেননা যে কোনো ট্রেন্ডের জন্য ভলিউম হলো ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ ভলিউম বলে দেবে যে আপনি যে ট্রেন্ড কন্টিনিউ করছেন সেই ট্রেন্ডটি অ্যাকচুয়ালি কন্টিনিউ করবে নাকি করবে না। আমি এখানে যে এক্সাম্পলটি রেখেছি এই এক্সাম্পলটি অ্যাকচুয়ালি একটি স্ট্রং চার্ট প্যাটার্ন ইন্ডিকেটর। স্ট্রং হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নের লেফট শোল্ডারে ভলিউম হেড এবং রাইট শোল্ডারের ভলিউমের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। আফটার লেফট শোল্ডার দেখা যায় যে কন্টিনিউয়াসলি আমাদের ভলিউম ডিক্রিজ করতে থাকে, যেটি নাকি দেখা যায় প্রাইস এবং ভলিউমের সাথে নেগেটিভ রিলেশন অর্থাৎ একটি ডাইভারজেন্স ক্রিয়েট করে থাকে। এবং ভলিউম যেহেতু প্রাইসের সাথে ডাইভারজেন্স ক্রিয়েট করে থাকে, দ্যাট মিনস আমাদের এখানে যে আপওয়ার্ড মুভমেন্ট অর্থাৎ বুলিশ মুভমেন্ট যে কন্টিনিউ করেছিল সেটির একটি উইকনেস আমরা এখানে লক্ষ্য করতে পারি। সো এই উইকনেস থেকে অ্যাকচুয়ালি আমাদের এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি ক্রিয়েট করে। উইক চার্ট প্যাটার্ন ইন্ডিকেট দিয়ে যে হেড অ্যান্ড শোল্ডারটি অ্যাকচুয়ালি উইক, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের লেফট শোল্ডারের চাইতে
হেডের যে ভলিউম সে ভলিউমটি আরও বেশি হবে। ভলিউম কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিমান্ড ইন্ডিকেট করে। যদি লেফট শোল্ডারের চাইতে হেডে আরও বেশি ভলিউম ক্যারি করে, দ্যাট মিন্স আমরা ধরে নিতে পারি যে হেডের যে পিক পয়েন্ট, এই পিক পয়েন্টে আমাদের আরও বেশি ডিমান্ড ক্রিয়েট করেছে, অর্থাৎ আমাদের যে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করেছিল সেটি আরও কন্টিনিউ হওয়ার পসিবিলিটি আছে। পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব ডিসকভার দ্য অ্যান্টি পয়েন্ট। যখন নাকি চার্ট প্যাটার্নটা আমরা অ্যানালিসিস করে বুঝতে পারলাম যে আমরা যে হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটি ড্র করেছি সেটি হলো একটি স্ট্রং হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন, এবং এখান থেকে আমরা একটি শর্ট সেল নিতে পারি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে আমরা এন্ট্রি নিতে চাই, তাহলে অবশ্যই যেই ক্যান্ডেলস্টিকটি নাকি আমাদের নিকলাইনকে ব্রেকআউট করেছে উইথ হাই ভলিউম, তার নিচেই আমাদের হবে এন্ট্রি পয়েন্ট। বাট আমরা যদি আরও কনফার্মেশন নেওয়ার পরে আমাদের এন্ট্রি পয়েন্ট নিতে চাই, সো সেক্ষেত্রে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে রিটেস্ট পয়েন্ট, যেটি নাকি নিক লেভেলকে টাচ করে আবার বিয়ারিশ মুভমেন্ট কন্টিনিউ করছে। সো অ্যাকচুয়ালি আমরা এন্ট্রি পয়েন্ট দুটির মাধ্যমে নিতে পারি। একটি হলো ফার্স্ট টাইম যখন নাকি আমরা অ্যাগ্রেসিভলি এন্ট্রি নেব, সেটি হলো আমাদের নিক লেভেলের নিচেই। আরেকটি হলো আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে আসার পর যখন নাকি সে আবার রিটেস্ট করবে যে আমাদের যে ব্রেকআউটটা হয়েছে সেটি অ্যাকচুয়াল ব্রেকআউট, দেন আমরা তারপর এখান থেকে হয়তোবা আবার আমাদের এন্ট্রি পয়েন্ট নিতে পারি। পরবর্তী পয়েন্ট হলো আমাদের টার্গেট প্রফিট সেট আপ করা। হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নের বেসিসে যদি আমরা আমাদের টার্গেট প্রফিট সেট আপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের হেডের অর্থাৎ লার্জ পিকের যে চূড়া ছিল, লার্জ পিক থেকে আমাদের নিক লেভেল পর্যন্ত যতটুকু ডিস্ট্যান্স, সেই সেম ডিস্ট্যান্স হবে আমার টার্গেট প্রফিট। দেন হলো আমাদের স্টপ লস সেট আপ করা। আমরা যদি আমাদের হেড অ্যান্ড শোল্ডারের চার্ট প্যাটার্নের বেসিসে আমাদের ইনভেস্টমেন্ট করে থাকি, বাট দেখা যাচ্ছে যে আফটার ইনভেস্টমেন্ট আমাদের চার্ট প্যাটার্নটি ওইভাবে কাজ করছে না, সে বিয়ারিশ মুভমেন্টে না যেয়ে ব্রেকআউট দিয়ে বুলিশ মুভমেন্ট আবার কন্টিনিউ করছে। সো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টপ লস অর্ডার হবে আমাদের নিক লেভেলের ব্রেকআউট পয়েন্ট, এবং আমাদের সেকেন্ড স্টপ লস অর্ডার পয়েন্ট হবে আমাদের রাইট শোল্ডারের যে পিক পয়েন্ট আছে সেই পিক পয়েন্টকে, ব্রেকআউট পয়েন্টকেই আমরা আমাদের সেকেন্ড স্টপ লস অর্ডার হিসাবে সেট করতে পারি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও সম্পর্কে কারো কোনো মতামত থাকে প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।